আমাদের হিজলা উপজেলায় বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি, চলো তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি মাহি, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজ আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম বিজয় মেলাতে। আর এটা প্রায় অনেক দিন হয়েছে, আমরা লাস্টের দিকে গিয়েছিলাম। তো এই যে আমরা সবাই গাড়িতে অনেক হাসাহাসি করছিলাম, অনেক এনজয় করতে করতে যাচ্ছিলাম। আর যেতে বেশ অনেকটা সময় লেগেছে, একটু দূরে ছিল। তো এই যে দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় এসে পড়েছি ওই যে বিজয় মেলার গেট তোমরা দেখতে পাচ্ছ। আর আমি তো খুব এক্সাইটেড মেলায় ঘুরতে যাওয়ার জন্য। মেলাতে তো অনেক অনেক কিছু আছে, রাইডে উঠবো, যদিও বা আমি ভয় পাই। গাড়ির থেকে নেমে একটু হাঁটতে হয়, তো আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম গেটের দিকে। এখন যদিও বা মেলাটা শেষ, আমার ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল। আমি আসলে অনেক পিকনিক টিকনিক খেয়ে একটু ভিডিও আপলোড করতে লেট করে ফেললাম, বাট নেক্সট অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড হবে। আপনারা সবাই আমার পেজের সাথেই থাকবেন, তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। এই তো আমরা এসে পড়লাম। তো শুরুর দিক থেকে হচ্ছে বাদাম, মুরলি, অনেক অনেক কিছু নিয়ে তারা বসছে। আমরা তো মাত্রই আসলাম, পুরা মেলাটা ঘুরে দেখি। আর মেলাটা অনেক বড়, আমাদের হচ্ছে ইজলা উপজেলার মধ্যে এটা সবচেয়ে বড় মেলা। আর মেলা মানেই তো অনেক মানুষজন, ভিড়। এবার হচ্ছে আমি একটু মেলাটা পুরো ঘুরে ঘুরে দেখবো দোকানপাট কি বসলো না বসলো। এখানে কসমেটিকের দোকানে প্রচুর পরিমাণে ভিড় ছিল, তাই আমি ভাবলাম যে এখানে তো পা রাখাই যাচ্ছে না, আমি হচ্ছে একটু পরে আবার আসবো। তো এরপর আমরা ওই দিক থেকে সরে গিয়েছি। পুরোটা মেলায় আমরা বেশ অনেকক্ষণ ছিলাম, ঘুরে ঘুরে দেখেছি, অনেক কিছু খেয়েছি। আমি হচ্ছে ভিডিওটা ভাবলাম যে অনেকটা লং হয়ে যাবে, আর বেশি লং হয়ে গেলে কিন্তু ভিডিও বোরিং হয়ে যায়, তাই আমি এই ভিডিওটা দুই ভাগে আপলোড করব, ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট। তোমরা কিন্তু অবশ্যই দুইটা ভিডিওই দেখবা। এখানে নৌকা, নাগরদোলা, তারপর সবগুলোই ছিল। তো এখানে আন্টি হচ্ছে নাগরদোলার টিকিট কেটে নিল আমাদের 4 জনের। তো এখানে আমি তো উঠে পড়লাম, কিন্তু অনেক সাহস নিয়ে উঠার পরে অবস্থাটা দেখো জাস্ট। নাগরদোলাতে ওঠার সাহস আমার ছিল না, বাট আন্টি উঠবো শুনে মনে মনে ভাবলাম যে ঠিক আছে আমিও উঠি। বাট ওঠার পরে আমার অবস্থা পুরা খারাপ হয়ে গেছে। লাস্টে আমি চিল্লাচিল্লি করে আমার পুরো বুকে ব্যথা উঠে গেছিল। আমি ভাই বিশ্বাস করো জীবনে আর এই নাগরদোলায় উঠবো না। তোমরা যেই ভিডিওর ক্লিপ দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমার এক ফ্রেন্ডের করা। আমি জাস্ট এইটুকু ক্লিপ নিয়েছিলাম, বা লাস্টে আমি আর কিচ্ছু পারি নাই। ওর ক্লিপই আমি হচ্ছে অ্যাড করে দিলাম। এইভাবে ঘুরাইছে আমার মাথা, আমার দুনিয়াটাই মনে হয়েছে ঘুরতেছে। এই বুঝি পইরা যাব, এই বুঝি পইরা যাব। বাট আমি এমন ভয় পাইছি, আমার হাত পা নামার পরও কাঁপতেছিল। মনে হয়েছে যে আমি সত্যি মানে মাথা ঘুরাই উপর থেকে নিচে পড়ে যাব। বারবার আম্মু নিষেধ করছিল যদিও, যে তুমি উঠো না, উঠার দরকার নাই। কিন্তু খুব বেশি সাহস নিয়ে ওঠার পরে, এটা হচ্ছে শুরুর দিকের ভিডিও, অনেক সাহস নিয়ে উঠছিলাম, না সমস্যা নাই, হাসতেছিলাম। বাট নামার দিকে হচ্ছে দেখা গেছিল আমার কি যে হাল হয়েছিল, আমি মানে বলে বুঝাইতে পারবো না। আমি নেক্সটে কোনো দিনও আর নাগরদোলায় উঠবো না ভাই, মাফ চাই, আমার একদম শিক্ষা হয়ে গেছে। এরপরে পানি টানি খেয়ে একটু হালকা রেস্ট নেওয়ার পরে, তাও আমার শিক্ষা হয় নাই, আমি মুখে বলছি শিক্ষা হয়েছে, তাও আমার শিক্ষা হয় নাই। এইবার আসছে সবাই, মামা আন্টি তারা সবাই ভাবছে যে এবার নৌকাতে উঠবে। নৌকাটাও তো এমন উপর নিচ করে। অনেক সাহস নিয়ে এখানে বসছি, তাও উপরে যে সময় তুলতেছিল ভাই আমার জীবনটা মনে হইতেছে বের হয়ে গেছে। আর এদিক থেকে আমার মামার অবস্থা তো পুরাই খারাপ, ও তো বলতেছিল বমি করে দিবে, এরকম একটা অবস্থা। আমরা সবাই মানে এখন তো হাসতেছি, তখন মানে সিচুয়েশনটা তোমাদেরকে বলে বোঝানোর মতো না। একে তো ভিতর ডিম, সবার সাথে একটু সাহস করে উঠার পরে আমি তো শেষ। এই যে প্রথম প্রথম এই হাসি টাসি, কিন্তু লাস্টের দিকে এই হাসি আর থাকে না। তখন বোঝা যায় যে কেন আমি উঠলাম। উঠার পরে তো মনে হয় যে আমি বড় ভুল করে ফেলছি। আমার ফ্রেন্ডের এত পরিমাণে সাহস, তারপর আন্টি তো গিয়ে বসছে একদম উপরে। ভাই আমি মানে ভয় পাইতেছিলাম যে এত উপরে বসু না, বাট তাদের অনেক সাহস। কিন্তু উপরে বসার পর পাশে আমার মামাকে দেখতে পাচ্ছ, মামার অবস্থা
অবস্থা খারাপ। নামার পরে ছোট আপুকে বলতেছে, উফ আমার বুকে ব্যথা করতেছে, এত উপরে উঠাইছে, আমি আর কখনো উঠবো না। আমরা আসলে সবাই অনেক বেশি ভয় পাইছি, ভিতরে ভিতরে অনেক বেশি ভয় পাইছি, কিন্তু ফেস দেখে অতটা বোঝা যাচ্ছে না। এরপরে হচ্ছে একটু হাঁটাহাঁটি করছিলাম, অনেক অনেক কিছু হচ্ছে মেলাতে ছিল। আমার মেলাটা অনেক ভাল লাগছে। এবার চলে আসলাম স্মোক বিস্কিট খাওয়ার জন্য। আমি অনেক ভিডিওতেই দেখেছি, বাট আমি এবারই ফার্স্ট টাইম খাচ্ছি। এর আগে আমি খাইনি, এর আগে আমি মুলাদিতে আমি এটা দেখি নাই। তো এবার হচ্ছে মেলাতে দেখে আমি হচ্ছে ফার্স্ট টাইম ট্রাই করলাম। আমার কাছে বিষয়টা অনেক ভালোই লাগছে, কিন্তু আমার আন্টি ওরা বলতেছিল যে এটা মানে কেমন না কেমন হবে খেতে, কি খাচ্ছ, কিন্তু আমার কাছে খেয়ে খুব ভালোই লাগছে। মুখে দেওয়ার পর একদম ধোঁয়ায় ভরে যাচ্ছিল। এরপরে এখানে গরম গরম চানাচুর, বুট, অনেক অনেক কিছু ছিল। আমরা হচ্ছে বুট মাখাটা নিয়েছিলাম। বুট মাখাটা অনেক মজা ছিল। আর তাছাড়া মেলার প্রতিটা খাবারই ঘুরে ঘুরে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর একা একা ঘোরার থেকে কিন্তু ফ্যামিলির সাথে ঘুরতে বেশি মজা লাগে। এরপরে তাকিয়ে দেখি একটা গ্যাস বেলুন উড়ে চলে গেছে। এবার চলে আসলাম আমরা কসমেটিকের সেকশনে। তো এখানে অনেক অনেক কিছু আইটেম উঠেছে। তার মধ্যে দেখো এখন কিন্তু মেলাতে আইফোনও পাওয়া যাচ্ছে। তো আমাদের মেয়েদের জন্য এই আইফোনটাই লাস্ট অপশন। তো আমার কাছে তো বেশ ভালো লাগছে আইফোনটা। এটা নিয়ে যাক এবার একটু ভাব দেখাবো যে আমিও আইফোন ইউজার হয়ে গেলাম। এখানে আন্টি ট্রাই করছিল গ্রিন কালার, নুট কালার অ্যান্ড হোয়াইট কালার। তো এগুলো হচ্ছে নিয়ে নিল। কালারগুলো অনেক বেশি সুন্দর ছিল আর আন্টির হাতেও খুব বেশি ভালো লাগছিল। তো এখানে দেওয়ার পরে আর আমার এছাড়া কিছু দরকার ছিল না, বাট আন্টি আমাদের জন্য নেল পলিশ নিয়ে নিল। যদিও ওইভাবে নেল পলিশ পরা হয় না, বাট নিয়েছে যখন মাঝে মাঝে দেওয়া হবে। এমনি নেল পলিশ গুলো বেশ ভালোই ছিল। আমাদের হচ্ছে কালার গুলো পছন্দ হয়েছে। নুট কালারটা আমার কাছে বেশি ভালো লেগেছে। এবার হচ্ছে দুইটা আইফোনের মধ্যে দেখো তো কোনটা রিয়েল আর কোনটা ফেক। আমার কাছে মনে হচ্ছে তো ওই মেলার ওইটাই হচ্ছে রিয়েল, হাতেরটাই ফেক। এরপর দুইটা নিয়ে নিলাম মেনু কালা চশমা। ও মেনু কালা চশমা অনেক সুন্দর লাগলো চশমা দুইটা। দেন হচ্ছে এই বুরুজ গুলো নিয়ে নিলাম। দেন এ পাশ থেকে সরে গিয়ে আমরা হচ্ছে মিষ্টি বাদাম নিয়ে নিলাম। এটা অনেক মজা লাগে। আমরা এদিকে এসে ঝালমুড়ি তো বিক্রি করছেই, পাশাপাশি মেবি আলুর দম বিক্রি করছে এটা আমরা ভেবেছিলাম, বাট গিয়ে জিজ্ঞাসা করার পরে শুনলাম যে না, জাস্ট ঝালমুড়ি তারা সেল করে আর ওই আলুগুলো ঝালমুড়ির জন্যই প্রসেস করা। এরপর আমরা ঝালমুড়ি নিয়ে নিলাম। ফার্স্টে হচ্ছে 2 প্লেট নেওয়া হয়েছিল। ঝালমুড়িটা এত বেশি মজা ছিল, পরে আরো নেওয়া হয়েছিল। আমরা সবাই মিলে ঝালমুড়ি খেলাম। ঝালমুড়ি খেয়ে তো প্রচুর ঝাল লেগে গেছে, এবার তো ঝালটা কমাতে হবে, তাই নিয়ে নিলাম বাতাসা। তো বাতাসাটা খেয়ে ঝালটা একটু কমেছে, তো মূলত ঝাল কমার জন্যই বাতাসাটা খাওয়া। তখন তো ভালো সুনাম শুনলেন, এবার বাজের কথাও শুনেন। ভাই এই বুটটা এত পরিমাণে বাজে ছিল, আমি মুখে দেওয়ার পরে ফালাই দিছি। পুরাই বাজে, শক্ত ছিল, একদম খাওয়াই যাচ্ছিল না। তো এখানে এত ধরনের আচার ছিল, এখান থেকে তেঁতুলের আচারটা আর হচ্ছে চালতার আচারটা টেস্ট করা হয়েছিল। এরপরে আমরা মেলা থেকে বের হয়ে গেলাম, গাড়িতে উঠে পড়লাম, যেহেতু ঠান্ডার সময় বেশি রাত করা যাবে না। আর গাড়িতে ওঠার পরে ঠান্ডাতে জমে গেছি গাইস। এরপরে আসার পথে ভাবলাম যে তাহলে একটু মিষ্টি খাই। মিষ্টি খেয়েছি। আর বাসায় আসার পরে আন্টি বলল যে তোমাদেরকে আজকে চিকেন তান্দুরি করে খাওয়াচ্ছি। ভাই আন্টির হাতে এই চিকেন তান্দুরিটা কি যে মজা, আমি তোমাদেরকে জাস্ট বলে বুঝাতে পারবো না। আমরা তো আবার আসার সময় রুটিও কিনে নিয়ে আসছিলাম। চিকেন দিয়ে রুটিটা খেয়ে তো আমার অনেক বেশি মজা লেগেছে। রাতের ডিনার ডান। আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবা। পেজটা ফলো দিয়ে পাশেই থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।